আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে হচ্ছে আমার সোনালী মুরগির যে নতুন বেস, ওটা তো আলহামদুলিল্লাহ এগুলো আজকে 7 দিন বয়স। আপনারা দেখতেছেন গ্রোথ মাশাআল্লাহ। তো এই 7 দিন বয়সে আমি আজকে ওদেরকে ভ্যাকসিন দিয়েছি, গাম্বুরো ভ্যাকসিন। এটা পানিতে মিক্স করে দেওয়া লাগে। তো আলহামদুলিল্লাহ দেখতেছেন আমার মুরগিগুলোর অ্যাক্টিভিটি কেমন, সবগুলো খেলাধুলা করতেছে, মোটামুটি খুব অ্যাক্টিভ। আর দর্শক বন্ধুরা, আমি আমার যে মুরগির জন্য যে খাবারগুলো ইউজ করি, এটা হচ্ছে কাজী ফিট ব্রয়লার স্ট্যাটার গোল্ড। মোটামুটি এটি আমি ইউজ করার ফলে মোটামুটি রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো পাইছি। তো আসলে আমি এখানে আমার যে মুরগির যে আমরা যে করতের গুঁড়া যেগুলো বলি আর কি, ওটার সাথে কিছু বালু মিক্স করে দিয়েছিলাম। তো এই জন্য আসলে মুরগির বিষ্ঠাগুলো খুব দ্রুত শোধন করে ফেলে। আর দেখতেছেন সোনালী মুরগির একটা স্বভাব, সব সময় যে মাটি খুঁড়ে, আসলে এটা হচ্ছে ওদের একটা স্বভাব, মাটিতে গড়াগড়ি করতেছে। প্রথমে আমি দেখে ভাবছিলাম যে মুরগিগুলো কোনো সমস্যা হচ্ছে কি না, আসলে না, এরা মোটামুটি এগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ ফিল করে। আর আমি আসলে ফিডের উপর নির্ভরশীল না, কারণ আপনারা জানেন বর্তমানে ফিডের বাজার কী অবস্থা। এই জন্য আমি দিনে একবার করে হলেও অ্যাজোলা খাওয়াই এদেরকে। আর প্রচুর অ্যাজোলা খায় আসলে, সোনালি বলেন দেশি মোরগ বলেন, সবগুলো অ্যাজোলা প্রচুর খায়। তো আমার একটা সমস্যা হয়েছে যে বৃষ্টির কারণে আমার অ্যাজোলা প্রজেক্ট যেটা, এটাতে পানি ঢুকছে, পুরোপুরি অ্যাজোলাগুলো নষ্ট হয়ে গেছে। আসলে এটা আমার গাফেলাতামির কারণে। আমার 3টা হাউজে অ্যাজোলা ছিল, সব হাউজে বৃষ্টির কারণে যখন পানি ওভারফ্লো করছে সবগুলো অ্যাজোলা চলে গেছে। তো এই জন্য যে অ্যাজোলাগুলো আছে ওগুলো মোটামুটি বীজের জন্য রাখছি, প্লাস এদেরকে এখন থেকে খাওয়ানোর চেষ্টা করতেছি। মোটামুটি অ্যাজোলা প্রচুর খায়। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কিছু অ্যাজোলা দিলে মুরগিগুলো কীভাবে খায়। দর্শক বন্ধুরা, এই যে আমার 2টি হাউস, ওই 2টি হাউসে পানি ওভারফ্লোর কারণে সবগুলো অ্যাজোলা চলে গেছে। এই জন্য আমি পানি কিছু শেষ করতেছি, কমানোর চেষ্টা করতেছি। আর এটা হচ্ছে আমার কিছু মাদার রাখছিলাম এখানে, অ্যাজোলা মাদার, যেগুলা একেবারে পরিশোধিত। এগুলা আপনারা দেখতেছেন, এগুলো একেবারে পরিশোধিত। এখানে অনেকগুলো ডার্ক হুইট থাকে, আসলে এখানে কোনো ডার্ক হুইট নেই, একটা একটা করে সবগুলো পরিষ্কার করা। আর এখন আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে বীজ থেকে কিছু অ্যাজোলা নিচ্ছি। চলুন আমরা আমাদের সোনালী মুরগি এগুলো খাই কিনা একটু দেখে আসি। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে এখন চেষ্টা করতেছি একটু দেখানোর জন্য যে আসলে অ্যাজোলাগুলো আমার সোনালী মুরগি খায় কিনা, যে বাচ্চা যেগুলো আছে সেগুলো খায় কিনা, এই জন্য দেখাইতেছি। আপনারা দেখতেছেন তারা আসলে প্রাথমিক অবস্থায় এগুলো বুঝে নাই কী জিনিস। যখন একটা মুরগি একটা অ্যাজোলা নিতেছে, অন্য 5টা মুরগি এসে অ্যাজোলাটা খাই ফেলতেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন কীভাবে অ্যাজোলাটা খাইতেছে। আর এভাবে যদি আমরা খাদ্যের 50% অ্যাজোলা দিতে পারি, তাহলে আমাদের মুরগিগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং কি আমাদের খাদ্য অর্ধেক কমে যাবে, খাদ্য খরচ, আর আমাদের মুরগিতে কিছুটা লাভ হবে।
তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আমি আরও নতুন ভিডিও আসতেছে, আপনার সাথে সব কিছু শেয়ার করব। দেখতেছেন আর অ্যাজোলা নেই, সবগুলো খেয়ে ফেলছে। আসলে আমার অ্যাজোলা বেশি নেই বর্তমানে, যেগুলো আছে সবগুলো মাদার, এই জন্য আমি বেশি আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য, আর আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।